আজকে পিয়াম আর গোপুর আবার একটা খাই খাই চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ না, দুজনকে দিয়েছি, দুজন সুন্দর করে খাচ্ছে। কিন্তু লাস্টে খেতে খেতে পিয়ামের গলায় বেঁধে গেছিলো, শরীরটাও একটু খারাপ ছিল, তাই ও ঠিকঠাকভাবে খেতেও পারছিল না। আমি বারবার জিজ্ঞাসা করছিলাম ঝাল লাগছে কি না, তো বলছে না ঝাল লাগছে না। কিন্তু যেহেতু ঝোলটা একটু কম পরিমাণে দিয়েছিলাম, সবসময় ডাল ভাত খেয়েই অভ্যস্ত, তো যেহেতু এটা একটু শুকনো শুকনো ছিল তাই ওর খেতে কষ্ট হচ্ছিল। তো ফ্রাইড রাইস আর চিকেন দিয়েছিলাম আমি ওদের খেতে। তো আমি বললাম যে ধীরে সুস্থে খা, আজকে কোনো চ্যালেঞ্জ নেই, তোরা যেভাবে নর্মালি বাড়িতে খাস সেইভাবেই খা। কিন্তু পিয়ম তাও ভাবছে যে গোপুর আগে যেন খেতে পারে, ও একটু তাড়াহুড়ো করছিল, লাস্টে গিয়ে গলায় বেঁধে গেছিল ওর। তো গলায় বেঁধে গেছে পরে বাড়ির থেকে সবাই আমাকে আবার বকছে। তাই আমি বললাম আমি তো ওদের তাড়াহুড়ো করে খেতে বলিনি, আমি বলেছি ধীরে সুস্থেই খা। তাও তারা মানে পিয়ামের একটা সবসময় আর কি খেতে বসলেই ওর নেশা, ওর যেন পেছনে না পড়ে কোনো কিছুতে, মানে গোপুর আগে আগে সব করার চেষ্টা করে আর কি। যদিও পারে না, গোপু ওর থেকে একটু বড়, তো সেই হিসাবে গোপুরও খাবারের চাহিদাটাও একটু বেশি, ওকে একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। তাও মানে পিয়াম খেয়ে পারে না, আর যেহেতু ওর শরীরটা খারাপ ছিল তাই ও ঠিক মতন খেতে পারছিলও না। তো যেহেতু ফ্রাইড রাইস তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, নর্মালি ভাত খেলে আরও কম পরিমাণে খাচ্ছিল। এবার গোপু তো আগে আগে খেয়ে নিচ্ছে, কিন্তু পিয়াম শেষ মানে সে পেছনে পড়ে গেছে দেখে কান্নাকাটিও করছিল। মানে যতবার ওদের দুজনকে একসঙ্গে খেতে দেয় আর যেই হচ্ছে পিয়াম পেছনে পড়ে আর অমনি ও কান্নাকাটি করে, মানে ও কোনোভাবেই যেন আর কি না হারে, এরকম একটা ব্যাপার। তো আমি যাতে পিয়াম কান্নাকাটি না করে তার জন্য একটু সত্যি কথা বলতে একটু শয়তানি করে গোপুকে একটু বেশি বেশি দেই খাবার দাবার। তাও দেখি মানে গোপুই ফার্স্ট হয়ে যায়, পিয়াম সেকেন্ড হয়ে যায়। তো কোনো মতে গোপুকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলি গোপু তুই মেনে নে, দেখ ও তো ছোটো, এখনও বোঝে না, কান্নাকাটি করে। তো গোপু আবার কিছু মনে করে না, গোপু মেনে নেয়, ঠিক আছে পিয়াম তো ছোটো, তো পিয়ামই ফার্স্ট হোক, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে দুজনের খাওয়া প্রায় শেষ। দুপুরে বানিয়েছিলাম এটা আমি কালী পুজোর 2 দিন পরে। তো ভিডিও আর ছাড়া হয়নি কালী পুজোর ব্যস্ততার কারণে। পুজোতে সিলিন্ডায় আমার বাপের বাড়ির ওখানে ভালো পুজো হয়, তো ওখানে গেছিলাম 2 দিনের জন্য। এবার ওই ব্যস্ততার কারণে আর ভিডিও আর এডিটিং করা হয়নি, ছাড়াও হয়নি। তো তোমরা আমার ভিডিও দেখো, কেমন লাগছে জানিও। টুকটাক দুটো একটা যা ভিডিও ছাড়ছি আবার কন্টিনিউ করবো, এই পুজো ফুজো পার হয়ে গেলে ভিডিও রোজ আসবে, তোমরা দেখো। ও পিয়ামের 1 গ্লাস জল পুরো খাওয়া কমপ্লিট, মানে ও ভাতের থেকে জলটাই বেশি খেয়ে নেয়। তোর কাকা এসেছিল, কাকাকে আবার দেখালো শশা খাচ্ছি, এই জন্য আর কি। এই যে একটু মজা পায় আর কি দুজনে একসঙ্গে খেতে দিলে। এমনিতে খেতে চায় না, যখনই বলি চ্যালেঞ্জ দেখি গোপু জিততে পারে না তুই জিততে পারিস, কে আগে খেতে পারে, তখনই আর কি উৎসাহ নিয়ে খেতে বসে। কিন্তু এই যে জল খেয়ে খেয়েই পেটটা ভরে নেয়। তোমরা নতুন যারা দেখছো আমার ভিডিও তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, একটা কমেন্টস করো, কেমন লাগছে জানিও। দুজনের খুব মজা। আজকে খাওয়া দাওয়া করে আর কি আমরা বেরোবো, তাই একটু তাড়াহুড়োও ছিল। ঠাকুর দেখতে বেরোনো হয়নি দুর্গা পুজোয় আর লক্ষ্মী পুজোয়। লক্ষ্মী পুজো আমাদের এদিকটায় ভালোই হয় দরাবপুরে, আর হচ্ছে কালী পুজো তো হয়ই। কালী পুজোর দিন বেরোনো হয়নি, অসুবিধা ছিল। তো এবার এই যে কালী পুজো 2 দিন হয়ে গেছে, এবার বেরোবো, বেরিয়ে ঠাকুর ফাকুর দেখে আসবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর কি। দুজনের খাওয়া প্রায় শেষ। লাস্টে গিয়ে প্রিয়াঙ্কা আমি বললাম শশাটা খেয়ে নে, বলছে না শশা খাবো না, আর ভালো লাগছে না খেতে। এইবার মাংসটা খেতে গিয়ে ওর গলায় বেঁধে গেছিলো। গোপুর শেষ, তাই দেখেই ওর কান্না পেয়ে গেছে, গোপুর খাওয়া হয়ে গেছে দেখেই ওর কান্না পেয়ে গেছে। তো এই ভিডিওতে কিন্তু কোনো কাটাকাটি নেই, একদম মানে পুরো ভিডিওটাই দিয়ে দিলাম, শুধু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তোমাদের বিরক্ত না লাগে দেখতে।
প্রিয়মের গলায় বেঁধে গেছে। ঠিক আছে, টাটা, দেখাবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।